আপনাদের জিলিপি বানিয়ে দেখাবো। এর জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ জল দিয়ে দেব। আপনারা যেটুকু চিনি নেবেন তার অর্ধেক জল দেবেন। চিনিটা গলে গেছে, দেখুন উতল এসে গেছে। খুব বেশি জ্বালাবেন না, একটা উতল আসলেই হবে। এবার আমি এর ভেতর একটু পাতিলেবুর রস দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এই দুটো দিয়ে দেব। ফুড কালার নিয়েছি, আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা কেশর দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই দেখুন একটা আঠালো ভাব চলে এসছে। আমি এখন নামিয়ে নেব। এটাই জিলিপির জন্য একটা সঠিক শিরা। এই দেখুন, বেশি ঘনও না বেশি পাতলাও না। এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি জিলিপির ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এটা অবশ্যই ময়দা দিয়ে করবেন। আর এখানে আমি একটা ইনোর মিনি প্যাক নিয়েছি, এটা এখন দিয়ে দেবো এর ভেতর। আপনার তাহলে আলাদা করে বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই বা ইস্ট কিছুই দেওয়া লাগবে না। এখানে 1 চামচ পরিমাণ আছে, এটা দিয়ে দিলেই হবে। আমরা যেটা গ্যাস অম্বল হলে জলের সাথে মিশিয়ে খাই, সেই ইনোটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এর ভেতর ঘি দিয়ে দিলাম 2 চামচ। এবার এটা ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। 1 কাপ ময়দার জন্য আমি 1.25 কাপ জল দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করব। এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। এটা কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি, বাড়িতে ছিল আমার। আর এই মুখে আমি একটা ছিদ্র বানিয়ে নিয়েছি, এই দেখুন। এটা দিয়ে আমি জিলিপিটা তৈরি করব। আমি প্রথমে ব্যাটারটা এই বোতলের ভেতর ভরে নেব। সবটুকু ব্যাটার ভরে নিয়েছি। এবার আমি মুখটা লাগিয়ে দিলাম। এবার আমি ভাজবো। এটা তৈরি করা একদম সহজ। এই দেখুন, এভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে উল্টে আমি
একটু লাল লাল করে ভেজে নেব। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি যে শিরা করে রেখেছিলাম, সামান্য গরম অবস্থায় এই গরম গরম ভাজা জিলিপিগুলো দিয়ে দেবেন। এতে খুব বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, 1.5 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তারপরে তুলে নেবেন। এবার আমি শিরাটা ঝরিয়ে এইভাবে তুলে নেব। এইভাবে আমি সবগুলো জিলিপি করে নেব। আপনারা বাড়িতে এইভাবে সহজেই জিলিপি বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করা একদম সহজ। আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের জিলিপি। আমি আপনাদের সরু ছিদ্র দিয়ে জিলিপি বানানো দেখিয়েছি। এবার আমি ছিদ্রটা একটু মোটা করে নিয়েছি, এই দেখুন। এটা দিয়ে আমি এখন জিলিপি ভাজবো। এই দেখুন কত সুন্দর হয়েছে। জিলিপিগুলো দিয়ে দিয়েছি, এই দেখুন। চিনি শিরার ভিতর খুব বেশি দেওয়ার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট রেখে দিলেই হবে। এবার আমি শিরাটা ঝরিয়ে তুলে নেব। 1 কাপ ময়দা দিয়ে আমার এতগুলো মোটা জিলিপি তৈরি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।